আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকে রেসিপিটা কী হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে রেসিপিটা হচ্ছে মুচমুচে ক্রিস্পি চিকেন পাকোড়া। চিকেন পাকোড়া বানাতে কী কী উপকরণ লাগবে চলুন একবার দেখে আসি। প্রথমে লাগবে এই যে এখানে ফার্মের মুরগি, আমি হাড় ছাড়াই বুকের যে অংশটা থাকে সেই মাংসটাকে পাকোড়ার আকারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, আর যেমন সুবিধা হয় সেভাবে আপনারা পাকোড়ার সাইজ করে মুরগিটা কেটে নেবেন। এবার আমি দিয়ে দেব 1 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস। টমেটো সস আর সয়া সস দেওয়ার পরে এবার দিয়ে দেব আমি 1 চামচ রসুনের পেস্ট, আরও 1 চামচ দিয়ে দেব আদার পেস্ট। প্রত্যেকটা মশলা আপনারা যতটুকু চিকেন নেবেন ঠিক সেই পরিমাণ দিয়ে দেবেন। এবার দিয়ে দেব আমি ধনে শুকনা খোলায় টেলে নিয়েছি, নিয়ে একটু মোটা করে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, এরপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। রাঁধুনি গরম মশলার গুঁড়োটা একটু স্ট্রং হয়, তাই আমি 1 চামচের অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আমি ভরপুর 1 চামচ শুকনা মরিচের গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। এবার দেব স্বাদ মতো লবণ। খেয়াল রাখতে হবে আমি সয়া সস ব্যবহার করেছি, সয়া সসে কিন্তু অনেকটা লবণ থাকে। এবার আমি দিয়ে দেব ভরপুর 3 থেকে 4টা এই যে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। এরপরে কাঁচা পাকা আমি 2টা মরিচ ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার দেব রসুন কুচি, আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি রসুনটা। দেওয়ার পরে প্রত্যেকটা মশলা আমি ভালোভাবে আগে চিকেনটা মাখাবো না, হাতে দিয়ে আগে পেঁয়াজটা ভালোভাবে পেঁয়াজের রসটা কিন্তু আমি বের করে নেব মাখিয়ে। প্রত্যেকটা মশলা ভালোভাবে একেবারে মাখিয়ে নেওয়ার পরে চিকেনের সঙ্গে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মনে রাখতে হবে চিকেন পাকোড়া কিন্তু মাখানোর উপরেই কিন্তু টেস্টটা নির্ভর করে, কারণ ভেতর থেকে প্রত্যেকটা মশলার রস বেরিয়ে গেলেই কিন্তু পাকোড়াটা খেতে মজা লাগবে। এ পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দেব। একটা ডিমেই আমার এই চিকেন অলরেডি হয়ে যাবে। দেখুন, এই চিকেনটাতেই কিন্তু নরম একটু হালকা হয়ে আসবে, কেননা আমি এখনও আরও অনেক কিছু এখানে ব্যবহার করব, তো তাই একটা ডিমেই আমার হয়ে যাবে। এবার বলি, চিকেনটা ম্যারিনেট করার পরে আধা ঘন্টা অবশ্যই রেস্টে রাখতে হবে। আধা ঘন্টা পরে আমি চলে এসেছি, এসে এখানে আমি 1 কাপ মতো বেসন দিয়ে দিলাম। এখানে কিন্তু মেপে মেপে আমি 1 কাপ বেসন দিয়ে দিয়েছি, পরে যদি লাগে আবার দেব। এ পর্যায়ে এসে দিয়ে দেব চাউলের গুঁড়ো, এখানে 200 গ্রাম মতো চাউলের গুঁড়ো আছে। তারপরে দিয়ে দেব আমি 100 গ্রাম মতো এই যে গুঁড়ো দুধ। দেখুন, গুঁড়ো দুধটা দিলে অসাধারণ ফ্লেভার আসে আর কিন্তু খেতেও দারুণ মজা আসে। এবার আমি সবগুলো উপকরণ দিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা সবসময় খেয়াল করবেন চিকেনের পানি এবং ডিমটা দিয়েছি সেটাতেই কিন্তু অলরেডি মাখানো হয়ে যাবে। পরে যদি শক্ত মনে হয় তাহলে আবার একটু পানি দিলেই নরম হয়ে যাবে, কিন্তু আগে চেষ্টা করবেন যে এই চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আগে হয় কিনা তারপরে পানি ব্যবহার করবেন। আমার অলরেডি আরও একটু বেসন লেগে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরে যদি আবার একটু নরম হয় তাহলে অবশ্যই আবার একটু আমি বেসন দিয়ে একটু শক্ত করে নেব। এবার দিয়ে দেব আমি এখানে পুদিনা পাতা দিলেও হবে, ধনে পাতা দিলেও হবে, তবে চিকেন পাকোড়াতে পুদিনা পাতা দিলে একটু টেস্টটা অনেক সুন্দর আসে এবং ফ্লেভারটাও কিন্তু দারুণ লাগে। আমি অফ ক্যামেরায় এখানে একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে। ফুড কালারটা একান্তই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার আমি দেখুন কিভাবে চিকেন পাকোড়ার শেপটা করব একবার একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা যে একবার পারফেক্ট কোনো শেপ থাকবে তা কিন্তু না, আপনারা যে যেভাবে শেপ করে দিতে পারেন সেটাই কিন্তু দেখতে ভালো লাগবে, সেভাবেই দিতে হবে। আমি ঠিক এই শেপটা পছন্দ করেছি তাই এভাবেই দিয়ে দিলাম। এই যে দেখুন, চিকেন পাকোড়া ভাজার সময় খেয়াল রাখতে হবে যে চিকেন পাকোড়াটাকে বড়ো বা তেলে অবশ্যই ভাজতে হবে। যার যেমন সামর্থ্য আছে সে তেমনভাবে ভেজে নেবেন, তবে চিকেন পাকোড়া ডোবা তেলেই কিন্তু ভাজতে হয়, তাহলে ক্রিস্পি আর একেবারে মুচমুচে খেতে কিন্তু দারুণ লাগবে।
এবার আমি একটা চামচ দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ উল্টিয়ে সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে দেব। অনেকটা তেল দেওয়া হয়েছে, এর জন্য এপাশ ওপাশ উল্টানোর কোনো প্রয়োজনই নেই, শুধু খালি একটু এপাশ ওপাশ করে আমি ঘুরিয়ে দেব, যেন প্রত্যেকটা পাশে এক সমানে কিন্তু ভাজা হয়। দেখুন এই যে আমি কিভাবে নেড়েচেড়ে সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে চিকেন পাকোড়া ভাজতে চুলার আঁচটা একেবারে সমান তালে কিন্তু রেখে দিতে হবে, না বেশি না কম। দেখুন কেমন হয়েছে আমার চিকেন পাকোড়াটা, কালারটা কিন্তু দারুণ এসেছে। আরও একটু ভাজা হলে অসাধারণ কিন্তু একটা কালার আসবে। দেখুন এই তো অলরেডি কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সুন্দর করে তেলটা ঝরিয়ে নিয়ে উঠিয়ে নেব। দেখুন আমি কিভাবে তেলটা ঝরিয়ে নিচ্ছি। নতুন ভাই বোনেরা অবশ্যই ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখেই চিকেন পাকোড়া ভাজার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই একটা পারফেক্ট স্বাদে গন্ধে অতুলনীয় একটা চিকেন পাকোড়া হবে। এই যে দেখুন অলরেডি আমার চিকেন পাকোড়া কিন্তু অর্ধেকটা ভাজা হয়ে গিয়েছে। অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ চিকেন পাকোড়াগুলো আমি ভেজে নেব। এই যে দেখুন ভেজে নিয়ে অলরেডি চলে এসেছে আপনাদের মাঝে। মাশাল্লাহ অসাধারণ হয়েছে আজকের চিকেন পাকোড়া। দেখুন না কি সুন্দর একটা কালার এসেছে, আর একেবারে মুচমুচে মানে ক্রিস্পি, এত সুন্দর দেখতে হয়েছে কি বলবো আর। এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত ক্রিস্পি মুচমুচে অসাধারণ খেতে চিকেন পাকোড়া। এইভাবে পারফেক্ট মুচমুচে ক্রিস্পি চিকেন পাকোড়া বানাতে হলে প্রত্যেকটা মশলা এবং আমি কীভাবে মশলাগুলো ব্যবহার করেছি, কিভাবে আমি এই যে এই উপকরণগুলো মাখিয়ে নিয়েছি, সেগুলোকে ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখে ভালো করে দেখে নেবেন, তাহলে অবশ্যই পারফেক্ট একটা চিকেন পাকোড়া পেয়ে যাবেন। আমি আপনাদেরকে ভেতরটাও একবার দেখিয়ে দেব কেমন ফ্লাফি হয়েছে এবং চিকেনটা কেমন সেদ্ধ হয়েছে, একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে দেখুন এবার আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই ভেতরে চিকেনটা কেমন সেদ্ধ হয়েছে। দেখতে পেয়েছেন কি দারুণ হয়েছে কি বলবো আর। চিকেনটা একেবারে সেদ্ধ হয়ে, আর দেখুন প্রত্যেকটা মশলা কিন্তু অসাধারণ ভেতরে ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, তাহলে ভিডিওটি আজকের মতো এখানে রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।